একটি যুদ্ধজাহাজ এমন শক্তিশালী হতে পারে যে এটি প্রতিবেশী দেশের রাতের ঘুম কেড়ে নিতে পারে। আজ আমরা কথা বলবো আইএনএস তমাল নিয়ে, যেটি ভারতীয় নৌবাহিনীর সর্বশেষ স্টিলথ ফ্রিগেট, যা পাকিস্তানের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে উঠেছে। এই জাহাজ কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন পাকিস্তান এটিকে ভয় পাচ্ছে, আর ভারত রাশিয়ার বন্ধুত্ব এখানে কী ভূমিকা পালন করছে, চলুন এই আপডেট সম্পর্কে জানা যাক। 2025 সালের 1 জুলাই রাশিয়ার কালিনিনগ্রাদে আইএনএস তমাল ভারতীয় নৌবাহিনীতে যোগ করা হয়েছে। এটি ভারতের শেষ বিদেশি নির্মিত যুদ্ধজাহাজ, যা ভারত রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার প্রতীক। 3900 টন ওজনের এই স্টিলথ ফ্রিগেটে রয়েছে ব্রহ্মোস ক্রুজ মিসাইল, যার পরিসর 450 কিলোমিটার, সতিল সারফেস টু এয়ার মিসাইল এবং অ্যান্টি সাবমেরিন টর্পেডো। এই জাহাজটি কামোভ হেলিকপ্টার বহন করতে পারে, যা এর সেন্সর পরিসর এবং হুমকি মোকাবিলার ক্ষমতা বাড়ায়। 2016 সালে স্বাক্ষরিত 21,000 কোটি টাকার চুক্তির অংশ হিসেবে এই জাহাজটি রাশিয়ার ইয়ান্তার শিপইয়ার্ডে নির্মিত হয়েছে, যেখানে ভারতীয় নৌবাহিনীর ক্রু গভীর প্রশিক্ষণ গ্রহণ করেছে। ভারত এখন থেকে সমস্ত যুদ্ধজাহাজ দেশীয়ভাবে তৈরি করবে, যা আত্মনির্ভর ভারতের একটি বড় পদক্ষেপ। এই জাহাজটি আরব সাগরে টহল দেবে, যা ভারতের নৌশক্তিকে আরও শক্তিশালী করবে। আইএনএস তমাল একটি বহুমুখী যুদ্ধজাহাজ, যা আকাশ, সমুদ্র, পানির নিচে এবং ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রে যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে। এর ব্রহ্মোস মিসাইল ম্যাক 2.8 থেকে 3.0 গতিতে সমুদ্রের উপর দিয়ে উড়ে গিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা প্রায় অপ্রতিরোধ্য। জাহাজটির হামসা এনজি সোনার সিস্টেম শত্রুর সাবমেরিন শনাক্ত করতে সক্ষম, এবং এর 100 মিলিমিটার প্রধান বন্দুক আকাশ ও সমুদ্র উভয় লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই জাহাজটি দীর্ঘ পরিসরের নৌ অভিযানের জন্য উপযুক্ত এবং ভারতীয় নৌবাহিনীকে ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারে সহায়তা করবে। এটি কেবল শক্তিশালীই নয়, এর স্টিলথ প্রযুক্তি এটিকে রাডারে সহজে ধরা পড়তে দেয় না, যা যুদ্ধক্ষেত্রে এটিকে একটি গেম চেঞ্জার করে তোলে। ভারতের নিজস্ব প্রযুক্তির সংমিশ্রণ এবং রাশিয়ার উন্নত ডিজাইন এই জাহাজটিকে একটি অপ্রতিদ্বন্দ্বী সম্পদ করে তুলেছে। পাকিস্তান তমালকে দুঃস্বপ্ন হিসেবে দেখছে, কারণ এর উন্নত স্টিলথ প্রযুক্তি এবং ব্রহ্মোস মিসাইলের মতো অস্ত্রশস্ত্র এটিকে পাকিস্তানের নৌবাহিনীর জন্য একটি বড় হুমকি করে তুলেছে। পাকিস্তানের নৌবাহিনী, যা মূলত চীনের সরবরাহকৃত জাহাজ ও সাবমেরিনের উপর নির্ভরশীল, আইএনএস তমালের সামনে প্রযুক্তিগতভাবে পিছিয়ে রয়েছে। এই জাহাজটি আরব সাগরে এবং পাকিস্তানের করাচি বন্দরের কাছে নজরদারি বাড়াবে, যা পাকিস্তানের সমুদ্রপথে বাণিজ্য ও নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। সামাজিক মাধ্যমে পাকিস্তানি ব্যবহারকারীরা এটিকে ভারতের ক্রমবর্ধমান নৌশক্তির প্রতীক হিসেবে দেখছেন, যা তাদের কৌশলগত ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে। আইএনএস তমাল ভারত রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বের একটি জ্বলন্ত উদাহরণ। 2016 সালের চুক্তির অধীনে রাশিয়া এই জাহাজটি তৈরি করেছে এবং ভারতীয় নৌবাহিনীর ক্রুকে প্রশিক্ষণ দিয়েছে, যা দুই দেশের গভীর সহযোগিতার প্রমাণ। যদিও ভারত এখন দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণে মনোযোগ দিচ্ছে, রাশিয়ার সঙ্গে এই সম্পর্ক ভবিষ্যতেও প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জাহাজটি শুধু একটি যুদ্ধজাহাজ নয়, বরং ভারত রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক, যা বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করছে। রাশিয়ার প্রযুক্তি, ভারতের সাহস, আইএনএস তমাল একটি অপ্রতিরোধ্য জোট। আইএনএস তমাল শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি ভারতের নৌশক্তি এবং আত্মনির্ভরতার প্রতীক। এটি পাকিস্তানের জন্য একটি সতর্কতা এবং ভারত রাশিয়ার বন্ধুত্বের একটি উদযাপন। আমরা গর্বিত যে ভারতীয় নৌবাহিনী এখন বিশ্বের শীর্ষস্থানীয় নৌশক্তিগুলোর মধ্যে একটি। আপনার কি মনে হয়, এই জাহাজ ভারতের নৌবাহিনীকে কোথায় নিয়ে যাবে? মন্তব্যে জানান। জয় হিন্দ।